ওই তৃণমূল নামক যে দলটা ছিল, ওই দলটার ওই ছোট থেকে বড় প্রত্যেকে এত বড় নির্লজ্জ। এই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর তারপরে আমি কয়েকটা কথা বলছি। মাথায় পাগড়ি করলে কৌস্তবাচ্ছি হওয়া যায় না, সহজ না। আর আমি আবার গাল ভর্তি নারী রেখে প্রেজেন্টমেন্ট চাপড়ালেও কুণাল ঘোষ হতে পারবো। তফাৎ আপনার গ্রেফতারির আগে করুন, এটা বলার আগে যদি একটা রেজিগনেশন লেটার লিখে রাজ্যসভার চেয়ারম্যানকে পাঠিয়ে দিতেন, আমি মোরালিটির গ্রাউন্ডে পদত্যাগ করছি, তাহলে বড় বড় লেকচার বাজিগুলো লোকে শুনতে ভালো লাগবে। তখন মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন, দরকার ছিল না। ছোটবেলায় পাশের বাড়ি থেকে একটা এঁচড় চুরি করেছিলাম, ওই গাছ থেকে কাঁঠাল খেতে খুব ভালোবাসতাম, ওটাকে কাঁঠাল ভেবে এঁচড়টা চুরি করেছিলাম। এখনো অব্দি বাড়ির লোকগুলোর মুখের দিকে তাকাতে লজ্জা লাগে। আর কিছু লোক দেখুন কিরকম জেল টেল খেটে এসে ইডিকে টাকা ফাঁকা ফেরত দিয়ে তারপরে দেখুন বুক খুলিয়ে কথা বলে। বুঝতে পেরেছো? মানে এদের ওই এত নেশা হয়ে গেছে, এদের ওই ফাও খেতে খেতে এত নেশা হয়ে গেছে। ওই এদের শীর্ষস্থানে যিনি আছেন, তিনি হারার পরেও এখন নাকি ওই কি বলে, ওই রিজাইন নাকি দিতে হয়, সেটা দেবে না। মানে ওই টাকার স্বাদটা এত পরিমাণে পাইয়ে গেছে, বাংলার মানুষ তাদের হাতে এই একটুখানি কালি রেখেছে আর বাকিটা পুরো মুখে দিয়ে দিয়েছে। তারপরে বলে আমি তো হারিনি। আরে আপনি হারেননি, তাহলে আপনি যে 100টা সিটে হারেননি সেগুলো উল্লেখ করে লিখিত একটা দরখাস্ত করে নির্বাচন কমিশনকে দিন, আপনি কোর্টে গিয়ে কেস করুন। আপনি হেরে যাওয়ার পরেও আপনি এই গন্ডগোল বাঁধানোর জন্য এখন উঠে পড়ে লেগেছেন। মানে বাংলার মানুষের তো আপনি কখনোই ভালো চাননি, বাংলার মানুষের আপনি কখনোই ভালো চাননি, আর এখনও ভালো চাইছেন না। আপনি যদি ভালো চাইতেন আর আপনার যদি ন্যূনতম ওই সম্মানটুকুও থাকতো, তাহলে ওই যে যখন আপনি ওই স্ট্রং রুম থেকে বেরিয়ে এসেছিলেন, আপনাকে ওই পিছন দিয়ে চোর চোর বলে স্লোগান দিচ্ছিল, আপনি তখনই রিজাইন দিয়ে চলে আসতেন। বুঝতে পেরেছেন? আর এদের দলের কর্মীগুলো এক একটা তেমন নমুনা। মানে যখনই দেখলো ওই তৃণমূল নামক দলটা হারছে বাংলায়, তখনই এরা মোটামুটি একদম গেরুয়া ড্রেস পরে কপালে তিলক কেটে একদম সাধু হয়ে গেছে। অথচ ওইখানে থাকা অবস্থায় একটা ওই বাতসাও যদি কেউ আনতি দেশে, সেই বাতসার তলাটা চাটিয়ে সমান করে ফেলাইছে। এখন এই নিয়ে এসে সাধু শাস্তি আইছে। এইগুলো হতে ভীষণ সাবধান। আর আমাদের বিজেপির সমস্ত শীর্ষ কর্মীদের উদ্দেশ্যে এই একটা কথাই বলবো, এদের হতে সাবধান। ওই যে বাস গাড়িতে লেখা থাকে না, চোর হইতে সাবধান, তা এই চোরগুলো হইতে সাবধান। এরা কিন্তু ওইখান থেকে এখানে রং বদলে এসে সাধু সাজছে, কিন্তু সাধু হচ্ছে না। আবার চুরি করবে, গন্ডগোল করবে, এই বিজেপি দলটাকে বদনাম করার চেষ্টা করবে। তাই এদের হইতে সাবধান। হ্যাঁ, জয় শ্রীরাম।